এটি আপনারা একটু শুনে নিন। তারপরে আপনাদের জন্য অনেক ভালো ভালো কথা আছে, অনেক চমৎকার আছে যেগুলো আপনারা জানতে পারবেন, আপনাদের নিজেদেরও কাজে লাগবে। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি অন্য স্বাদের একটি ভিডিও আনতে চলেছি। আজকে রাজকুমার খান, উনি আগে শিখেছিলেন অনেকদিন আগে, তো আজকে লামাফেরার মাস্টার ডিগ্রি এবং অ্যাঞ্জেল রেইকির মাস্টার ডিগ্রি শিখলেন। আজকে আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। উনি আগে অনলাইনে শিখেছেন, কিন্তু এখন উনি অফলাইনে শিখলেন। এই দুটোর মধ্যে কি তফাৎ, কি অনুভূতি ওনার ফিল হলো, আর কি উনি আজকে পেলেন, এটি আপনারা একটু শুনে নিন। তারপরে আপনাদের জন্য অনেক ভালো ভালো কথা আছে, অনেক চমৎকার আছে যেগুলো আপনারা জানতে পারবেন, আপনাদের নিজেদেরও কাজে লাগবে। রাজকুমার, তুমি বলো, আজকে যে শিখলে তুমি, তোমার কিরকম লাগলো? প্রথমত আমি দিদিকে নমস্কার জানিয়ে বলি আমার অভিজ্ঞতার কথা। আমার নাম রাজকুমার খান, আমি বর্ধমান থেকে এসেছি। তো দিদিকে আমি অনেক আগে থেকেই চিনি। আগে অনলাইনে আমি শিখেছিলাম লামাফেরা এবং অ্যাঞ্জেল থেরাপি, কিন্তু আজকে সরাসরি দিদির কাছ থেকে অফলাইনে যে শিখলাম তার আনন্দ এবং তার উপলব্ধি অনেক আলাদা এবং উন্নত মানের উপলব্ধি হয়েছে। আমার খুব ভালো লাগলো, দিদিকে খুবই ভালো লেগেছে আমার, এবং দিদির যে শেখানোর পদ্ধতি সত্যি অসাধারণ এবং খুবই আমার ভালো লেগেছে। উনি মানুষ হিসেবে খুবই ভালো। আপনারাও যদি অনলাইনে যারা শিখেছেন খুব ভালো কথা, কিন্তু অফলাইনে যদি দিদির কাছ থেকে শেখেন তো যে কোনো লোকের কাছ থেকে শিখুক, আমি খুবই উপকার পাবেন তারা। এটা বলবো না আমার কাছেই শিখুন, আমার থেকে অনেক ভালো ভালো লোক নিশ্চয়ই আছে। যে কোনো লোকের কাছ থেকে অফলাইনে সবসময় শেখার চেষ্টা করুন। অফলাইনে যে কাজগুলো আছে সেগুলো অনলাইনে কোনো দিনও সম্ভব নয়। আমি যে তোমাকে একদম পুরো ব্রেনে মাথার উপর থেকে পুরো নেগেটিভ এনার্জি তুলে দিলাম, সরাসরি নেগেটিভ এনার্জি যে একটা সরিয়ে দিলেন, এটা সাংঘাতিক অসাধারণ। এটা অনলাইনে সম্ভব নয়, অনলাইনে কখনোই সম্ভব নয়। অফলাইনে যেটা আপনি করলেন সাংঘাতিক লেগেছে, খুবই অসাধারণ লেগেছে আমার। সরাসরি নেগেটিভ এনার্জি আমার পরিষ্কার অনুভূতি হয়েছে, যেন বেরিয়ে গেল শরীর থেকে পুরোপুরি ভাবে। একদম প্রত্যেকটা চক্র ভেদ করে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং প্রত্যেকটা চক্র পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। তারপর সেটা আমি আজকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আর লামাফেরাতেও তো আমি অতটা সময় দিইনি, কেননা অনেকটা আমাদের টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে আগে শেখাতে গিয়ে। তো লামাফেরার যে ট্রিটমেন্টটা আমি করছিলাম, ওকে থার্ড লেভেলের যে লামাফেরাটা আমি শেখাচ্ছিলাম, তাতে সামান্য একটু করেছি, তাতেই ও বলছে যে ওর ঘুম পেয়ে যাচ্ছিল। অবশ্যই, হ্যাঁ, অসাধারণ অনুভূতি। নেগেটিভ এনার্জি মাথা থেকে রিলিজ হয়ে, প্রত্যেকটা চক্র, মাথা নয় ভুল বললাম, প্রত্যেকটা চক্র থেকে রিলিজ হয়ে যাওয়াতে একটা প্রচন্ডভাবে রিল্যাক্স ফিল, যেটা আগে কখনো আমার উপলব্ধি হয়নি। এবং পাশাপাশি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হলো, সেটা আমি আজকে নতুন করে উপলব্ধি করতে পারলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং ক্রিস্টাল দিয়ে, ক্রিস্টাল দিয়ে, হাতে ক্রিস্টাল দিলে আলাদা একটা নেগেটিভ জিনিসটা সঙ্গে সঙ্গে উঠে যায়। অবশ্যই। আর তার সঙ্গে লামাফেরা অসাধারণ, একটা অসুস্থ মানুষকে সঙ্গে সঙ্গে সুস্থ করা যায়। অবশ্যই অবশ্যই। এবং আমি যখন এসেছিলাম তখন আমার এমনিতে মাইগ্রেনের সমস্যা আছে, মাথা যন্ত্রণায় খুব ভুগি, কিন্তু আমি এর জন্য ওষুধও খাই। কিন্তু আজকে এই সময়টাতে আজকে আমার মাথা এত রিল্যাক্স হয়ে গেছে, এখন কিন্তু কোনো মাথা ব্যথাই নেই, পুরোপুরি আমার ব্রেন রিল্যাক্স হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন, এটা তো আমার শেখানো কথা না, এটা স্টুডেন্ট নিজে বলছে। আচ্ছা, এবার আসছি আপনাদের জন্য কি চমক আছে। আপনারা যারা ওই সাইডে থাকেন, ও ঘুষকরা, তুমি কোন জায়গাটা বলো? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার রামনগর গ্রাম, ঘুষকরার কাছাকাছি। আচ্ছা, ওই দিক পারে যারা আছেন তাদের জন্য সুবিধে কি খবর আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি রাজকুমার খান যে সাবজেক্ট নিয়ে কালচার করে, এবার তুমি তোমার সাবজেক্টের কথাটা বলো। আচ্ছা, আমি জ্যোতিষ নিয়ে চর্চা করি, পাশাপাশি তন্ত্র নিয়েও সাধনা করি। এবং আপনার আমি প্রত্যেকটা মানুষের জন্মছক, যাদের জন্মছক থাকে না, তাদের হস্তরেখা বিদ্যার মাধ্যমে আমি তাদের নিখুঁত বিচার করি। আর তার বর্তমান জীবনে কোনো সমস্যা, তার ভবিষ্যতে কি হতে পারে, এবং পাশাপাশি তার বিবাহের কোনো সমস্যা, বা পড়াশোনা হচ্ছে না, বা লেখাপড়া সে কোন দিকে গেলে তার উন্নতি হবে, বা কোন বিষয় নিয়ে পড়লে সে জীবনে দাঁড়াতে পারবে, এই সমস্ত বিষয়ে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আধুনিক জ্যোতিষের মাধ্যমে, উন্নত মানের জ্যোতিষবিদ্যার মাধ্যমে আমি বলে দিতে পারি যে কিভাবে তার জীবনে একটা সাফল্য আসবে, যে কোনোভাবে, সেটা পড়াশোনা হোক, বিবাহ হোক, পেশা হোক, এবং তার জীবনে কোনো হতাশা রয়েছে, কোনোভাবে কাটছে না, সে সব জায়গায় ব্যর্থ হয়েছে, এই সমস্ত বিষয়ে আমি তাদেরকে একটা সুন্দর রেমেডি দিতে পারি, বিচার বিবেচনা করে একটা রেমেডি দিতে পারি, প্রেডিকশন করতে পারি। এবং পাশাপাশি আরও রয়েছে যেমন তন্ত্রর মাধ্যমে, যেটা মন্ত্র সাধনা, দূর থেকে মানুষের উপরে তার নাম গোত্র নিয়ে হোম যজ্ঞ করেও তার সমস্যা সমাধান করা যায়। তন্ত্রক্রিয়া, হ্যাঁ,
অবশ্যই তন্ত্র হচ্ছে মন্ত্র সাধনা। তন্ত্রক্রিয়াটাকে অনেকে আবার ভয় পায়। হ্যাঁ, সেটা তন্ত্রক্রিয়া অনেকে মানে টুকটাক মনে করে, হ্যাঁ, কিন্তু সেটা নয়। টুকটাক জিনিসটা আলাদা। তন্ত্র হচ্ছে আগম নিগম। তন্ত্র হচ্ছে ভগবান শিবের মুখনিসৃত বাণী। মোটেই এটা এবং টুকটাক মনে তন্ত্রটা করবেন না। সবসময় মানুষের মঙ্গলের জন্য, অবশ্যই। কিন্তু এখানে কি অমঙ্গল মনে করে বা হ্যাঁ, করেও, অনেকে করে, অবশ্যই, তন্ত্রক্রিয়া করে দেয়, তারপরে ভূত প্রেত চালান হ্যাঁ, করে, হ্যাঁ, জিন চালান করে। অবশ্যই। আচ্ছা, এটা কি সত্যি ভূত প্রেত চালান করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু আপনার সেটা তন্ত্র নয়। এটা কিন্তু আপনার হয়ে গেল টুকটাক বিদ্যা বলা যেতে পারে, বা কালা জাদু বলা যেতে ওটা পারে। আলাদা বিদ্যা। ওটা আলাদা বিদ্যা। হুম। তন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হুম। তন্ত্র হচ্ছে বিশুদ্ধ জিনিস। কিন্তু আমি দেখেছি আমাদের রেইকিতেও, লামা ফেরাতেও আমি এগুলো কিন্তু সরাতে পেরেছি কিছু হ্যাঁ, কিছু অবশ্যই। বাড়িতে। লামা ফেরাতে আমিও নিজে তন্ত্রক্রিয়া করলেও আমি লামা ফেরাতেও আপনার আমি নেগেটিভ এনার্জি বা আপনার টুকটাক করেছে কেউ, সেরকম মানুষকে আমি লামা ফেরাতেই সুস্থ করেছি, সুস্থ করা যায় এবং প্রচন্ড ভাবে সুস্থ কোনো হয়। বাধা কেউ বেঁধে রেখেছে, হ্যাঁ, 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 বাধা সেগুলো কিন্তু লামা সমস্ত ফেরা হয়। কেটে যায়। বিবাহ ক্ষেত্রে বিয়ে বেঁধে রেখেছে, অনেক সময় এরকম করে। তাহলে লামা ফেরা এটা একটা আলাদা পার্ট, হ্যাঁ, ওটা একটা আলাদা ওটা আলাদা part। part। ওটা তো হয়, ওটা ওটা তো তো হয়। হয়, লামা ফেরাতেও হয়, কেউ তন্ত্রক্রিয়াতেও খারাপ হয়। না, না, হ্যাঁ। কেউ খারাপ নয়। হুম। কিন্তু সমস্যা হচ্ছে যারা এই মান মারা, এগুলো খারাপ বিদ্যা, এগুলো মোটেই তন্ত্র নয়। তন্ত্র হচ্ছে একটা সাধনা, মন্ত্র সাধনা। আর ওটা গেল আপনার টুকটাক ক্রিয়া বা কালা জাদু, ওটা আলাদা জিনিস চলে গেল। ওখানের মধ্যে মারণও রয়েছে, সাবজেক্ট অনেক আছে, সাবজেক্ট অনেক রয়েছে। প্রচুর অনেকে আছে। ভুল করে, অনেকে মনে করে হয়তো তন্ত্র মানে বশীকরণ, তন্ত্র মানে মারণ। না, ওগুলো নয়। তন্ত্র মানে বশীকরণও নয়, মারণও নয়, সৎকর্মই নয়। তন্ত্র হচ্ছে একটা শুদ্ধ জিনিস। আর একটা কি হয়, যে যেটা শেখে হুম। একটা বিষয় শিখছে না, সঙ্গে হ্যাঁ, সঙ্গে অনেকগুলি অনেকগুলো শিখছে, শিখছে। যার এটাই জন্য সমস্যা। সব খিচুড়ি হয়ে খিচুড়ি হয়ে যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আর কোনোটাই ঠিক না, মতন কাজ এবং করতে মনটা পারছে যদি না। একটা দিকে না থাকে, তাহলে সে ওটাতে কিছু করতে পারবে না। হুম। কারণ চারিদিকে তার খিচুড়ি হয়ে গেল। আমি যেমন রেইকি নিয়ে আছি, আমি তো হুম। রেইকি নিয়েই আছি, আমি কিন্তু হুম। ওই সব প্রেডিকশন করতে যাই না, না, কেননা রেইকিতেই আমাকে সময় দিতে হবে। অবশ্যই। রেইকি, লামা ফেরা, রেইকি বা এই যে টোটকা, হুম। টোটকা তো একটা ভাইব্রেশন, অবশ্যই। বিশাল বড় ভাইব্রেশন। বিশাল বড় vibration। তো ও এর উপরেই সীমাবদ্ধ। হ্যাঁ। কিন্তু অনেকে আছে কি তন্ত্রক্রিয়া, যে জাদুবিদ্যা, কালা জাদু, তারপরে হস্তরেখা সব একসঙ্গে করছে, একসঙ্গে করছে, যার ওটা ঠিক জন্য নয়। না প্রেডিকশন বোধহয় ভালো হয় না, না। ভালো হয় না। তারপরে আপনার আরেকটা বিষয় কি, যে হাতে ভালো কাজ হয়, সেই হাতে যদি কেউ খারাপ কাজ করে, হুম। তাহলে তার দুটো কাজই হয় না। আচ্ছা। মানে ভালো কাজ করলে তাকে ভালো কাজই করতে হবে। এই তো রিসিভিং হ্যান্ড আর হ্যাঁ, গিভিং একদম। হ্যান্ড। আর খারাপ কাজ যারা করে, যারা ধরুন টুকটাক করছে, তারা মনে করছে দারুণ করছে, কিন্তু মোটেই নয়, সে পরে ভুগবে। এটা অন্যের কখনোই ক্ষতি করা। অন্যায় করা উচিত নয়। অন্যের ক্ষতি করা। একদম, অন্যের ক্ষতি নিজের করা জন্য যাবে তো না। করা যেতেই পারে, নিজের জন্য করা যেতে পারে, ভালোর জন্য। ভালোর জন্য। হুম। তো যেমন অনেকে দেখেছি, আসে অনেকজন যে দেখি শত্রু দ্বারা ক্ষতি করে দিয়েছে। সে সৎ মানুষ, তার কোনো দোষ নেই, হুম। কিছুই করেনি সে, কিন্তু তার দেখা গেল কি, তার ছেলে মেয়ে জীবনে স্ট্যান্ড করেছে, এটাই তার হিংসা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, প্রতিবেশী, হিংসাটা। হ্যাঁ, হিংসা। ঠিক প্রতিবেশী মানুষ দেখছি, তাকে তার বাড়িতে এমন কিছু করে দিয়েছে যে দেখছি তার ক্ষতি হয়েই চলেছে। তার ওষুধ মানে ওষুধ, রোগ সারছে না, ওষুধের পর ওষুধ, হ্যাঁ, এবং সে বিভিন্ন জায়গায় দেখিয়েও সুস্থ হচ্ছে না। হুম। তো যখন তার আমি বাড়ি গিয়ে দেখি, হ্যাঁ, বাস্তুদোষ করে দিয়েছে, মানে তার বাড়ি এমন কিছু করে দিয়েছে যে এটা আপনার ওর বাড়িতে ক্ষতি করে দিয়েছে। তো সেটা বাস্তুবিদ্যা চলে গেল আর কি। তো সেই বাস্তু তখন বাস্তুকে ঠিক করতে হয় আর কি। তো বাস্তুশাস্ত্র একটা বিশাল ভাস্ট সাবজেক্ট, খুব ভালো। হুম। না, আমি এগুলো আমাকে অনেকে বলেছে যে হুম। তার বাড়িতে মানে তার জ্ঞাতি গোষ্ঠীরা ভূত হ্যাঁ, চালান হ্যাঁ, করছে, হ্যাঁ, কিছুদিন আগে একজন বলছিলেন, হুম। বা এমন কিছু করে দিচ্ছেন যেখানে তারা এত কিছু শিখেছে আমার কাছে, হুম, রেইকি হুম। শিখেছে, লামা ফেরা শিখেছে, কিছুতেই কিছু করতে পারছে না, হুম। তাকে বাড়ি ছেড়ে দিতে হলো। আচ্ছা। আচ্ছা, তারা কি এমন শক্তি প্রয়োগ করছে যে এত ভয়ঙ্কর? এটা হচ্ছে আপনার ওই পুরোপুরি ওটা কালা জাদুর মধ্যে চলে গেল। কালা জাদু। হ্যাঁ, কোন কোন লোকেদের কাছে যায় না, এটা এটা তো আমার আশ্চর্য এটা লাগে। হচ্ছে বলি, কিছু লোক রয়েছে, ওরা আপনার ওই শ্মশানের মধ্যে গিয়ে বা আপনার তিন রাস্তার মোড়ে গিয়ে একবারে এরকম করে তান্ত্রিক, পুতুল, হ্যাঁ, মানে তান্ত্রিক। তান্ত্রিক বলবো না, ওটা ওই কালা জাদুর মধ্যে চলে গেল আপনার। ওই পুতুল দিয়ে, হ্যাঁ, হুম। অনেক সময় রক্ত দিয়ে, nasty প্রচন্ড, কাজ, হ্যাঁ, প্রচন্ড বাজে nasty কর্মগুলো। কাজ। তাই এগুলো করা উচিত নয়। কিন্তু যাকে করছে সে তো ভালো মানুষ, হ্যাঁ, তা কেন তার করছে? তো কোনো আচ্ছা, দোষই তার নেই। কোনো শাস্তি নেই? হ্যাঁ, অবশ্যই শাস্তি আছে। ওই বিদ্যা একদিন তার কাছ থেকে চলে যায়, চলে যাবে, সারা জীবন থাকে না। এবার সে যখন যাবে যাবে, আপাতত তো সেই মানুষটা হ্যাঁ, ক্ষতি হয়ে আপাতত গেল, যে মানুষটার উপর অ্যাপ্লাই করে, তখন তার তো আমাদের ক্ষতি হয়েই গেল। ক্ষতি হয়ে যাচ্ছে। তো হ্যাঁ। এখন উপায় হচ্ছে আপনার এটা কিন্তু একমাত্র তন্ত্র দিয়ে খুব সুন্দর রেমেডি রয়েছে। হ্যাঁ, এটা একটুখানি মা দুর্গা, বলো তো দর্শকদের জন্য। হ্যাঁ, এই ক্ষেত্রে রিকভার করা যাবে আপনার। সেটা হচ্ছে মা দুর্গার কবচ ধারণ করলে এখান থেকে রিকভার করা যাবে। যেখানে সমস্যা হচ্ছে যে মানে এটাকে বাস্তু উচ্ছেদ বলা হয়, মানে এটা আপনার উচ্চাটন ক্রিয়া। উচ্চাটন ক্রিয়া যারা করে দেয়, তাদেরকে উচ্ছেদ করা হয় আর কি। মানে সে ঘর ছেড়ে চলে যাবে, মানে জায়গা বিক্রি করতে বাধ্য হবে, তাকে এমন ভয় দেখানো হয়। এটাই করছে উচ্চাটন ক্রিয়া, এটা অবশ্যই এই বিদ্যাটাকে নষ্ট করা যায়। করা যায়, হ্যাঁ, বলো তো একটুখানি। এই বিদ্যাটাকে নষ্ট করা যায় আপনার যদি আপনারা সবাই ভালো করে শুনে নিন। হ্যাঁ, ও তো তান্ত্রিক, অ্যাকচুয়ালি জ্যোতিষী, ও আরো ভালো বলতে পারবে। সেই বাড়িতে আপনার যদি, যার বাড়িতে এই সমস্যা হচ্ছে, সেই বাড়িতে বাস্তুবন্ধন দিতে হবে। কিন্তু বাস্তুবন্ধন দেওয়ার আগে দেখতে হবে যে ঠিক কোন দিকটা ক্ষতি করেছে। আর বাড়ির একটা নির্দিষ্ট কোণ থাকে, যেমন ধরা যাক আমি মনে করছি পশ্চিম কোণ। এই পশ্চিম কোণে দেখা গেল অনেক সময়
যে সেই হয়তো যে খারাপ কাজটা করা আছে সেটা হয়তো সেই পশ্চিম দিকেই করেছে। তো সেটাকে সেই বাড়িতে গিয়ে প্রথমে দেখতে হবে, ডিকটেট করতে হবে যে কোন জায়গায় কাজটা করা আছে। তো সেটাকে প্রথমে নোটিশ করে সেটাকে সরাতে হবে। এটা কিভাবে বুঝবে? ওটা আপনার ওখানে গিয়ে মানে তার বাড়িতে যখন প্রবেশ করা হবে সেটা রুদ্রাক্ষ মালা নিয়ে বা আপনার সেখানে গিয়ে যখন মায়ের সাধনা যারা করে, তন্ত্র ক্রিয়া যারা করে, সেখানে গিয়ে কিন্তু বোঝা যাবে, ফিডব্যাক দেবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা পদ্ধতি আছে, সেখানে বোঝা যাবে। আমাদের যেমন রেকিতে যেমন যেমন অসুখ থাকলে ফিডব্যাক দেয়, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বা আমাদের যেমন ক্রিস্টালের মাধ্যমে বোঝা যায়। হুম, তো সেরকম আপনার ওখানেও কিন্তু তন্ত্রের মাধ্যমে ওখানে গিয়ে বোঝা যাবে। বা আপনার ওই পেন্ডুলার মাধ্যমে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি আপনার ওই বাস্তুর মধ্যে গিয়ে ওখানে মায়ের সাধনা করা থাকলে সেই একটা আলাদা গুপ্ত ক্রিয়া আছে, ওর মাধ্যমে জানা যাবে যে কি হয়েছে। আচ্ছা, এবার বলছো যে এই যে দুর্গা কবচ, এটা কিভাবে করতে হয়? মা দুর্গা কবচ হচ্ছে আমরা দুর্গা হোম করতে হবে, মানে হোম যজ্ঞ করে সে যেরকম বাড়িতে পুজো, হ্যাঁ যেটা বাস্তুতে যে পুজোটা হয় চণ্ডী পুজো না, মানে কিছুটা ওরকমই আর কি। চণ্ডী তো মা দুর্গাই। মা দুর্গাই। তো মা দুর্গা কবচ বানানো যায়। সেই মা দুর্গা কবচ বানাতে গেলে ওই হোম যজ্ঞ ক্রিয়া করে কবচ বানিয়ে যার সমস্যা হচ্ছে তাকে যদি কবচ পরিয়ে দেওয়া যায়, সে সমস্যা থেকে ধরো অবশ্যই হবে। এবার যে ধরো কবচটা করবে সে যদি পারফেক্ট ভাবে কবচটা না করতে পারে তাহলে তো কাজটা হবে না, পারফেক্ট ভাবে না করলে তো হবে না। আমরা কি করে বুঝবো কোন লোকটা পারফেক্ট? হ্যাঁ অবশ্যই। এবার সেই ক্ষেত্রে একটাই বোঝার রাস্তা আছে যে যে তান্ত্রিক হবে, যে প্রকৃত তান্ত্রিক হবে, সে কিন্তু কখনোই কারোর ক্ষতি করবে না, এক। আর দ্বিতীয়ত তার বাড়িতে গিয়ে যখন সে সঠিক জায়গাটা বলে দেবে যে আপনার বাড়িতে কি হচ্ছে, কখনোই তাকে বললে আগে থেকে হবে না। আগে থেকে বলে দিলে হবে না আমার বাড়িতে এই হচ্ছে ওই হচ্ছে। যাকে আপনারা ডাকবেন, যাকেই ডাকুন, সে বলবে, সে সঠিক যদি বাস্তবিক হয়ে থাকে সে বলে দেবে যে বাড়িতে কোনটি ডিসব্যালেন্স আছে। যদি সেটা বলতে পারে তাহলে জানবে সে জ্যোতিষী বা তান্ত্রিক। আর যদি আপনি বলে দেন আমরা সমস্যাটা জেনেই গেল, তাহলে আর বুঝতে পারবেন না। ধরো আমার বাড়িতে এসছে, এবার আমার বাড়িতে কোথায় অসুবিধা আমি তো নিজেই জানি না, কিন্তু আমি বুঝতে পারছি অসুবিধা। হ্যাঁ, তাহলে এবার উনি যেটা বলছে সেটা তো আমার মানতে হবে না। এবার বলি, মনে করুন দেখা গেল আমার বাস্তুতে হয়তো সমস্যা আমি জানি, আপনার সমস্যা আমি জানি না, আমি একটা অচেনা মানুষ এসেছি আমার বাড়িতে, আমি তো যখন বলবো তখন মিলবে কথাগুলো, মানে আমার পদ্ধতি বা আমি যে বিচারগুলো দেবো সেগুলো অবশ্যই মিলবে। 10টা বললে অন্তত 8টা মিলবেই। তো তখন উনি বুঝবেন হ্যাঁ ঠিকঠাক আছে, মোটামুটি বলছে সব ঠিকঠাক আর কি। তো বাড়ির সেই কোনটা, এবার হ্যাঁ একটা সমস্যা আছে আপনার বাড়ির কোনটা ড্যামেজ, এটা কিন্তু বাস্তবিক ছাড়া তো সাধারণ মানুষ বোঝানো যাবে না, এই একটা সমস্যা। সে তো বটেই, এতদিনের শিক্ষা আর আমি একদম দুম করে বোঝানো যাবে হয় না। হ্যাঁ, তো ওই মিলবে কি হবে, ওই যখন আমি বলবো, যেমন রিসেন্ট আমাদের রামনগরী একটা বাস্তু আমি গিয়েছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে আপনার সাউথটা ওয়েস্ট কোনটা আপনার ইমব্যালেন্স হয়ে গেছে। তো বললো কি হয়েছে, ডিটেলস বললাম যে নেগেটিভ এনার্জি প্রভাব পড়েছে পশ্চিম কোণ করে আর কি। তো আমি তারপর বললাম যে আপনার তো রোগ ব্যাধিতে ভরে গেছে, ওষুধে নিশ্চয়ই কাজ করছে না। আমি এরকম করে কয়েকটা কথা বললাম, উনি বললেন একদম কারেক্ট। ওনাকেও আগের দুজন একই কথাই বলেছেন। তো উনি বিশ্বাস করলেন যে হ্যাঁ আমি দক্ষিণ পশ্চিম কোণটা বলেছি। তো উনি বিলিভ করে নিলেন যে হ্যাঁ ঠিক আছে, তার মানে ঠিকই আছে। তো এরকম করে আপনাকে তাহলে দু তিন জায়গা যদি দেখানো যায় তাহলে বোঝা যাবে। দুটো কথা আলাদা হলে তখন বুঝতে হবে যে গন্ডগোল আছে, কেউ একজন ভুল বলছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এগুলো তো সব বিদ্যা, পড়াশোনার বিষয় আছে, শিখতে হয়, কিন্তু অরিজিনাল লোকটা পাওয়াই হয়ে গেছে খুব মুশকিল। অবশ্যই, যেহেতু এখন সব আলফাল লোক পেয়ে যায়, তার জন্য মানুষের বিশ্বাসটাই চলে যাচ্ছে। কিন্তু এগুলো তো পড়াশোনা, রীতিমতো পড়াশোনা করতে হয়, অবশ্যই করতে হয়। হ্যাঁ, এগুলো তো ফালতু ব্যাপার নয়, সব ভাইব্রেশনের ব্যাপার, বিভিন্ন এনার্জির ব্যাপার। তো কঠিন আছে জিনিসটা, অনেক দিনের চর্চা, দীর্ঘদিনের চর্চা। তুমি কত বছর ধরে করছো চর্চা? 9 বছর। 9 বছরের চর্চা। তাহলে 9 বছরের চর্চা তুমি আমাকে তো 9 মিনিটে শিখিয়ে দিতে পারো না, আর আমি সেটা সমালোচনাও করতে পারি না। তা আমরা আশা করব অরিজিনাল লোকের কাছে যদি যাওয়া যায় তাহলে বোধহয় এগুলো সমাধান হয়। এগুলো বিদ্যা আছে এবং সমাধান করা সম্ভব। এই প্রবলেমটা বেশিরভাগ আমাদের ভিউয়ার্সদের আছে। তারা আমাকে বলে দিদি আমার শাশুড়ি কালা জাদু করে দিয়েছে, কেউ বলছে হাজবেন্ডকে অন্য মহিলা কালা জাদু করে দিয়েছে, আনতে পারছে না। তো আমাদের রেইকির মাধ্যমে যতটা আছে ততটাই আমরা বলি, কিন্তু এগুলো তো তন্ত্রক্রিয়ায় আছে। হ্যাঁ অবশ্যই, এটা আমার ওই টুকটাক ক্লিয়ার যারা করে আর কি, এটা সমাধান রয়েছে। আমরা অনেক সময় এবার বলি সমস্যা যেমন হবে সমাধানটা সেরকম হবে। মানে আপনার দেখা গেল যদি তার অল্প কিছু ক্ষতি করে, তাহলে এমনও দেখা গেছে যে শুধুমাত্র ঈশ্বরের মানে মন্ত্র দিয়ে জপ করে এবং আপনার জল পড়া দিলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়। জল পড়া মানে ওই জলের কাছে মন্ত্রটা আমাকে কন্টিনিউয়াস বলতেই হবে। মানে আমি মায়ের মন্ত্র, আমার যে সিদ্ধ মন্ত্র আছে, যেটা আমি গুরুর কাছ থেকে পেয়েছি, যে বিদ্যা আমার আছে, সেই মন্ত্র দিয়ে আমি জল পড়া বানিয়ে দিলাম, পেশেন্টকে দিয়ে দিলাম। তো পেশেন্ট 3 দিনের মধ্যে রেজাল্ট দেবে আমাকে যে হ্যাঁ আমি ভালো আছি, বা 3 দিন, হার্ডলি 7 দিন। 7 দিনের মধ্যে যদি রিকভার না হয় তাহলে বুঝতে হবে সেটা কিন্তু কালা জাদু করে নয়, সেটা রোগ। এরকম একটা ব্যাপার বিশেষত রয়েছে। তা এমনও হয়েছে যে তাকে বান মেরেছে, কোমরে পায়ে যন্ত্রণা রয়েছে। আমাদের রামনগরের গ্রামই একজনের হয়েছে। তোমরা পারো বান মারতে? না,
আমাদের গুরু ক্ষতিকারক বিদ্যাটা দেয়নি। আমাদের আগমতন্ত্র নিগমতন্ত্র তো যার জন্য এখানে আপনার শুধুমাত্র আগম বিদ্যা রয়েছে, মানুষ উপকার করার জন্য যেটা রয়েছে সেটাই তন্ত্র। আর যেটা খারাপ যারা তারা করে, খারাপ করে, তো সেটা তন্ত্র নয়। আমার গুরু বলেন খারাপটা তন্ত্র নয়, ভালোটাই তন্ত্র, খারাপটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আর যারা খারাপ কাজ করে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করে, ওরা বেশি দিন বাঁচেও না, বেশি দিন বাঁচে না। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা বেশি দিন বাঁচে না, দেখবেন। মোটামুটি আমার দেখা যারা প্রচুর বানটান মারে আর কি, তারা হার্ডলি আপনার ওষুধ বিদ্যা গ্রহণ করার পর কয়েক বছরও টেকে না, দেখেছি। তারপরে নিজেরাই মারা যায়। এমনও হয় যে প্যারালাইসিস হয়ে যায়, এরকম রয়েছে, চোখের সামনে দেখতে পাই। আমি এমনও বলেছি তাকে যে মানে যখন জানতে পেরেছি যে আপনি কেন খারাপ বিদ্যা গ্রহণ করেছিলেন, তখন উনি বলেছেন নেশার মতো হয়ে গেছিল, আমি বেরোতে পারি নাই। নেশার মতো হয়ে গেছিল। আমি বললাম ছাড়ুন, আপনার তো বয়স হয়ে যাচ্ছে, আবার কি আর এসব করেন না, একটু ভালো রাস্তা থেকে যান, এসব করে কি পান কি? তখন আস্তে আস্তে বললো হ্যাঁ আপনি ভাই ঠিকই বলেছো, হ্যাঁ আমারই ভুল। অনেক এফেক্ট হয়। আচ্ছা, আরেকটা তোমায় প্রশ্ন করি, এই যে ভূত যে চালান করে, বাড়িতে ভূত চালান করে, তো এই যে ভূত টুত গুলোকে এরা পায় কোথায়? প্রথমত যে চালান হচ্ছে, এরা অবশ্যই আপনার যারা এসব করে আর কি, তারা তো সাধারণ মানুষ ওটা হয় না, আর তাদের সংসারও থাকে না খুব একটা, কারণ ওরা হয় মোড়া মাথা এইসব নিয়ে কাজ করে। কোনোভাবে ওরা সেই এনার্জি গুলোকে অ্যাটাক করে, মানে আটক করে নেয়, তারপর সেটাকে ওরা চালান করে। এটা কি শ্মশানের থেকে এনার্জি? না, শ্মশানে ছাড়াও হয় না, আমাদের যে লেভেলে বিভিন্ন আত্মা ঘুরে বেড়ায় সেখান থেকে? মোটামুটি আপনার শ্মশানে তো ধরুন ভূত থাকে না, যেমন শ্মশানের বাইরে বা আপনার কবর আস্তানার ওই জায়গাতে, বা আপনার ওই 3 রাস্তার, শ্মশানে ভূত নেই? না, শ্মশানে ভূত নেই, তবে শ্মশানে ভয়ঙ্কর জিনিস থাকে। হ্যাঁ, শ্মশানে ভূত নেই, কিন্তু সেই ভয়ঙ্কর জিনিসটা এতই ভয়ঙ্কর যে আপনার ভূতের থেকেও ভয়ঙ্কর হতে পারে। শ্মশানে গিয়ে কিছু করতে পারে না ওরা অন্য জায়গা থেকে কালেকশন করে। সেটা হতে পারে আপনার ওই তিন মোড় যেটা বলে, 3 রাস্তার মোড়, বা বিশেষ ওরা মন্ত্র সেই জায়গায় কি বসেই থাকে 3 রাস্তার মোড়ে? কি না, বসে থাকে না, ওরা বিশেষ পদ্ধতিতে ওরা ব্ল্যাক ম্যাজিকটা করে। ওই জায়গাটা লাগবে। হ্যাঁ, ওই জায়গাটা লাগবে। অনেক সময় 3 রাস্তার মোড়ে বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়, তো সেগুলো পা পড়ে গুলো দেখা যায়, শুনেছি। এটা আমাদের সঙ্গে তো হয় না খুব একটা, যারা পেশেন্টরা বলে যে পেরিয়ে গেলে ওটা পা পড়ে গেলে ওদের ক্ষতি হয়ে যায়, পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এরকম হয়েছে। তা ওই বিদ্যাগুলো ওরা গ্রহণ করে, মানে বিশেষ ওরা যেখান থেকে পায় গুরুর কাছ থেকে, হ্যাঁ, সেখান থেকে ওরা নিয়ে ওগুলোকে ওরা জাগ্রত করে। এগুলো আমি শুনেছি অনেক টাকা দিয়ে নাকি এগুলো করাতে হয়। হ্যাঁ, সেটা অবশ্যই, ধরুন খারাপ কাজ যারা করে অনেক টাকা দিয়ে ওরা করে আর কি। কিন্তু অ্যাটলিস্ট খুব সমস্যা হয়, যারা এইসব বিদ্যা করে তাদের খুব প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তুমি কি এটা সমাধান করতে পারো? কারো বাড়িতে ভূত ঢুকিয়ে দিয়েছে, খুব সহজ একটা বলো আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। হচ্ছে আপনার ইজি প্রসেস হচ্ছে, কারোর বাড়িতে যদি ভূত পেট থাকে, হয়তো আপনার ভূতের কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু মনে হচ্ছে যে রাতে পায়ে আওয়াজ শুনতে পাচ্ছে, মেবি এরকম ধরে নিলাম আমি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব গুরু মন্ত্র থাকে তো খুব ভালো কথা, ওটা আমি বাদলাম। সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম পাঠ করা যেত। সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম যদি পাঠ করা যায়, ভালো করে বলে দাও। সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র সেটা কোথায় পাওয়া যায়? শ্রী শ্রী চণ্ডীতে আছে আপনার। আচ্ছা, শ্রী শ্রী চণ্ডীতে দেখবেন পাওয়া যাবে। তো আপনার গীতা প্রেস যে বইটা রয়েছে, গীতা প্রেস, হ্যাঁ, গীতা প্রেস একটা বই পাওয়া যায়, শ্রী শ্রী চণ্ডী। তো শ্রী শ্রী চণ্ডীতে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রম পাঠ করা যেতে পারে। ওটা পাঠ করলে চলে যাবে? হ্যাঁ, ওটা পাঠ করলে অবশ্যই সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আপনারা শুনলেন তো, এটা কিন্তু পাঠ করতে হবে, যেটা একটা বললাম। দ্বিতীয় হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। কতবার পাঠ করতে হবে? 3 বার। অনেক বড় হয়? হ্যাঁ, বেশ বড়, খুব বড় নয়, করা যাবে। মোটামুটি মিনিট 15-20 টাইম লাগবে, হয় বাড়ি থেকে ভূত পেট চলে যাবে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ এনার্জি চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চালিসা জপ করা যেতে পারে 3 বার, এটা দ্বিতীয় হলো। শর্টকাট আর একটা পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে জপ ছাড়া সঙ্গে সঙ্গে ওই যদি কর্পূর জ্বালানো যায়, মানে প্রত্যেকটা ঘরেতে কর্পূর যদি জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে নেগেটিভ এনার্জি। আমি তো ধরো কর্পূরটা জ্বালিয়ে সব ঘরে ঘরে ঘোরাই। হ্যাঁ, খুব ভালো জিনিস। এবার আগে রোজ করতাম, এখন তো টাইম হয় না, মানে শনিবার মঙ্গলবার। হ্যাঁ, তো রেগুলার যদি করা যায় এটা খুব ভালো, প্রচন্ড পজিটিভ এনার্জি বাড়ে, আর নেগেটিভ এনার্জি থাকে না খুব একটা। সাধারণ যদি হয় তাহলে এটা চলে যায়, আর যদি বড় সড় হয় তাহলে যেতে চায় না, তখন দেখা যাবে তাকে হয়তো মন্ত্র জপ করতেই দেবে, তার মনটাই তো বসবে না, এরকম দেখা যাচ্ছে। আর একটা জিনিস, খুব ভালো জিনিস যেটা আমি মাঝে মাঝে করেছি, অমাবস্যায় ওই সাদা সর্ষে আর কর্পূর অনেকটা পরিমাণে নিয়ে পুরোটা জ্বেলেছি, কিন্তু পুরোটা জ্বলে না, কিন্তু ওটা পুরো ধোঁয়াটা পুরো বাড়িতে দেওয়া। অবশ্যই এটাতেও কিন্তু বাড়ি ক্লিয়ার হয়। এটা আমি আমার ভিডিওতেও দিয়েছি। কিন্তু না, এই দিদি যেটা বললেন এটা খুব সুন্দর ক্রিয়া, এটা সত্যি খুব সুন্দর কাজ। অমাবস্যা করে করতে হয়, এটা ভালো। বা শনিবার করলেও হবে। টোটকা অনেক আছে, কিন্তু যেটা ধরে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস হয়। তোমাকে আর একটা কথা বলি, দেখো আমাদের বাড়ি তো আমাদের মানে লোকালিটির মধ্যে গায়ে গায়ে বাড়ি, আমিও কিন্তু ছাদ থেকে এরকম আওয়াজ পাই। হ্যাঁ, তো অনেক ধুমধাম আওয়াজ হয়,
তো টবও পড়ে যায় দু একটা। আচ্ছা। এখন দেখো আমার ওখানে না ভাম বেড়াল আছে, ভাম বেড়াল যাতায়াত করে রাত্রিবেলা। তো এটা যদি মনে করো ভূতের ভয় পাই, হ্যাঁ, কখনো কখনো মনে হয় এত আওয়াজ হচ্ছে কেন, তা বুঝেও নি পাশের বাড়িতে হয়তো আওয়াজ হচ্ছে, যেহেতু সবই একই দেয়ালে বাড়িগুলি। তো এটাও ভাবি, আবার এটাও বলে নিই যে আছো থাকো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার ক্ষতি করো না, এটা কিন্তু আমি বলি। ঠিকই আছে। তারপরে দেখি আমার কোনো ভয়টা থাকে। প্রথমত হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কি, দেখুন আমি আর একটা কথা বলে দিই, যে আপনার অনেকে আবার বলে দেখা গেল তার মনের ভুল, অনেকে বলেছে একজন দুজন, দেখা যাচ্ছে তার আমি যখন তাকে চেক করি বা দেখি, দেখা যায় না মোটেও সব নয়, মনের ভুল। তবে মনের ভুলও হতে পারে, হ্যাঁ, ভালো করে দেখতে হবে, বিচার বিবেচনা করে তারপর। তাহলে এই কথাটা আমি ঠিকই বলি, তোমার মতো তুমি থাক, একদম, আমি তোমার কোনো ক্ষতি করি না, কোনো অসুবিধা নেই, তুমি আমার ক্ষতি করো না। আমি একটু এই নাম জপ করতে 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 ঘুমিয়ে পড়ি। প্রথমত হচ্ছে ধরুন আপনি তো বিভিন্ন বিদ্যার মধ্যে রয়েছেন, এবার কি পাওয়ারের ব্যাপার থাকে, তো আবার সাধারণ মানুষের মধ্যে সে পাওয়ার থাকে না। যারা একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তাদের মধ্যে প্রচুর পাওয়ার থাকে, যার জন্য কিন্তু এনার্জি খুব একটা তার ক্ষতি করতে পারে না। সে তো সবসময় একটা প্রোটেকশনের মধ্যে রয়েছে, শিল্ডের মধ্যে থাকে সবসময়, তাই অসুবিধা হয় না। এবার যারা অর্ডিনারি মানুষ তাদের কিন্তু সমস্যা হতে দেখা গেছে। আমি এমনও দেখেছি কোনো বাড়িতে 4 জন বাস করে, রোগ হচ্ছে 1 জনের, 3 জনের কিন্তু ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে একজন প্রশ্ন করছিল, তাহলে 4 জনের কেন হচ্ছে না? এটা তার ভালো প্রশ্ন, হ্যাঁ, কিন্তু দেখা গেল কি ওই মানুষটা যার হচ্ছে সে অবশ্যই দুর্বল রয়েছে, তার মধ্যে সেই অ্যাটাক করে দিয়েছে, মানে তার সে ভেতরে সে পাওয়ারটা নেই, এটা একটা কারণ। দেখা গেল কি তার বাড়িতে দোষ নেই, কিন্তু ওকে এক তান্ত্রিক বলেছিলাম বাড়ি, আমি গিয়ে বলেছিলাম যে বাড়িতে কোনো দোষ নেই, উনি আমাকে বললেন আপনি কি বলছেন, আমাকে 4-5 জন বলেছে বাড়িতে দোষ আছে, আমার অসম্ভব, বলুন কি হয়েছে, তখন বল না আপনার শরীর উইকনেসের জন্য এটা হচ্ছে। আমিও কিন্তু এইটাই বলি দর্শকদের, আমি এইটাই বলি যে নিজেকে আপার লেভেলে তুললে কেউ অ্যাটাক করতে পারে না, কেন অ্যাটাক করবে, তারা তাদের জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, আছে সবকিছুই আছে। যার ফলে দেখা যায় কি ওই যে আমাকে বলেছিল, এবার ওনাদের ভুলটা আমি ভাঙতে পারিনি, পরে উনি আমার কথা মেনেছিলেন যে হ্যাঁ রাজকুমার ওই ঠিক বলেছেন, কারণ 4 জন বলে যে দোষ আছে, আমি একা বলছি দোষ নেই, তাহলে তাকে বেশি ভ্যালু দেওয়া হয়েছে তাদেরকে। তো পরে ওরা মানলো যে না রাজকুমারই ঠিক বলেছিল, যে বাড়িতে কোনো দোষ ছিল না। আচ্ছা, তুমি এবার কি করবে, তুমি তোমার ফোন নাম্বারটা তুমি এখানে বলে দাও, নাইলে সবাই আবার আমাকে জিজ্ঞেস করবে বারবার ফোন করে, তোমার ফোন নাম্বার বলে দাও, যার যোগাযোগ করার কথা হবে সে ফোন নাম্বার ধরে যোগাযোগ করবে, আমি এর মধ্যে নেই। তো ভালো কাজ করছে, অনেক বছর থেকে কাজ করছে, তাহলে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু এইসব কাজ করি না, আমি রেকি ব্যাপারে সমস্ত কিছু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবার অন্য লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু এই ব্যাপারটায় যে রাজকুমার যখন করছে, এত বছরের অভিজ্ঞতা আছে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তাহলে তোমার ফোন নাম্বারটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 8640071033, 8640071033, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই হবে, অসুবিধা হবে না। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ব্যাস, ঠিক আছে। তাহলে আজকে আলোচনাটা এখানেই থাক, অনেক কিছু জানতে পারলেন, ছোট ছোট ব্যাপার। তো সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা। জয় মাতারা।